অনেক বছর পর আসলাম কনসুলেট অফিসে, 16 বছর পর। তো আমাদের কনসাল জেনারেল সাহেবরা আমি ফোন করলাম, ভাই আমাদের স্বাধীনতা দিবস হবে, আমাদের একটু দাওয়াত দেন না, হাসিনা তো এখন নাই। তারপর উনি বললো আসেন আসেন, আপনি আসতে পারেন, আপনার নাম দিয়ে দিছি। তো এসে বললাম, কারণ হচ্ছে কি, আপনি একটা কথা খেয়াল রাখবেন, আপনার যদি মায়ের মৃত্যু দিবস হয় তাহলে আপনি কিন্তু যাবেন ওখানে। অনুষ্ঠানটা কে আয়োজন করলো আমি জানি না। বিজয় দিবস আমি জড়িত, আমি হচ্ছে এই এলাকার, এই দেশের সবচেয়ে ঘৃণিত এবং অবহেলিত এবং নিন্দিত সমালোচিত ব্যক্তি। কিন্তু আমি এই দেশে 40 বছর ধরে আছি। আমার কথাবার্তা আপনাদের কাছে ভালো লাগবে না আমি জানি, কারণ আপনাদের সুরে আমি কথা বলি না, যার জন্য আমি দেশে অনেক বড় বড় পাওয়ারফুল ক্ষমতায় ছিলাম, আমি দেশ ছেড়ে চলে আসছি। কারণ দুই রকম মানুষের কথা হয়, একটা হলো আপনার সুরে তাল মিলে কথা বললে প্রচুর বাহবা পাওয়া যায়, আরে আনিস ভাই জিন্দাবাদ। আবার আপনার বিরুদ্ধে আমি যে যুক্তি এবং ন্যায়ের কথা বলি, শালার বেশি কথা কয়। স্বাধীনতা দিবস আজকে তো আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলতে পারি না। বিজয় দিবস, যে বিজয়ের জন্য তার অবদান অনস্বীকার্য, তার পরবর্তী ভুল ভ্রান্তি অনেক আছে। এই স্বাধীনতার ঘোষক জিয়া রহমান বঙ্গবন্ধুর পক্ষে, এখন দেখেন বিএনপির লোকরা হাততালি দেয়। কিন্তু ইতিহাসটা হচ্ছে ইতিহাস। আমার বাপ যদি চুরো হয়, আমার বাপ, আমি যখন বড় লোক হয়ে যাবো আমি তখন বলি হালাই আমার বাপ না, আমার বাপ হলো বড় জহুর ইসলাম। নো, যে জাতি হিপোক্রেসি করে সে জাতি টিকতে পারে না। এই স্বাধীনতার জন্য ভারতের অবদান আছে। আজকে ভারতকে আমি পছন্দ করি না, কারণ হিন্দুত্ববাদী সরকার যে আচরণ করতেছে আমাদের সহ্য হয় না। কিন্তু একদিন ভারত আমাদের বন্ধু ছিল, এটা অস্বীকার করেন না। 71-এ ভারত স্বাধীনতা যুদ্ধে সমর্থন না করলে স্বাধীনতা করতে পারতাম না, অনেক দেরি হইতো। সুতরাং আমি এই জন্য কথা বলি, আমি যখন 1970 সনে ঢাকার জিন্নাহ কলেজ ছাত্র সংসদে জিএস ছিলাম, ছাত্রলীগ থেকে, এখন যেটা নিষিদ্ধ, তখন কিন্তু বিএনপি যুবদল ছিল না। ওই ছাত্রলীগ আর তার জামাত, আমি তো জামাত করবো না, ওইখান থেকে আমি 70 সনে জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করে তিতুমির কলেজের নাম দিলাম। পাকিস্তানের দেশ রক্ষা আইনে আমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আমি বলতেছি 70 সনে, 56 বছর আগের কথা। আমি সেই তিতুমির কলেজে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করি। 2রা মার্চ ঢাকা ইউনিভার্সিটিতে 3রা মার্চ হয়েছিল। এগুলো সব স্বাধীনতার যতটি বাইচে আছে সব জিজ্ঞেস কর, শালা এই হালা বাটপারি কথা কয় কিনা। আমি স্বাধীনতার প্রথম অস্ত্র বানাইছি, কারণ আমি জানি না ইন্ডিয়া আমাকে সাহায্য করবে। আমি একটা রিভলভার বানাইছি, যুদ্ধ করে ইন্ডিয়ার মানে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেড়ে নিব। কথাগুলো এই জন্য বলছি, স্বাধীনতার ইতিহাস বলছি। কিন্তু পরবর্তী পর্যায়ে ভারত আমাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিছে। আবার যে কোম্পানি কমান্ডার 11 নম্বর সেক্টরের আমি যুদ্ধ করছি, সেই সুনামগঞ্জ, ধীরাই, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে। আমার তো কোনো মূল্যায়ন নাই, আমার তো কোনো কেউ জিজ্ঞেস করে না। আমি প্রথম টেলিভিশন রূপসী বাংলাদেশে চালু করি, মিথ্যা কি সত্য আপনারা জানেন? 40 বছরে কতটা টেলিভিশন বাংলাদেশে চালু হয়েছে, আমারটা দিল না কেন হাসিনা? কেন 16 বছর আমাকে অ্যালাউ করে না এই দেশে? কেন আছি জাতিসংঘ আমি গেলাম প্রথম? কেন ভাই, আমি বিএনপি করি বলে কি আমার অপরাধ? আজকে এই কথাটা বলার জন্য বেহায়ার মতো বারবার আসছি। আধা ঘন্টা আগে এসে বসে রয়েছি, সারা বিজয় দিবসকে দেখে যাবো, ঢুকতে যদি পরে না দেয়, কারণ ঢুকতে না দেওয়ার কথা আছে, ইশারা দিব হালা বেজাল্লা কথা কয়, ঢুকিতে দিস না, আছে না? কারণ বেজাল্লা মানুষ তো, বনে জঙ্গলে থাকি, আপচিরে জঙ্গলে থাকি, বছরের পর বছর পড়ে থাকি। আমি কোনো পার্লামেন্টের মেম্বার ছিলাম, জিয়াউর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম, আমার যে পাওয়ারফুল এমপি, আমার সামনে দ্বারা এক লোক বিএনপি। খালেদা জিয়ার রাজনীতি জানছি আমি, খালেদা জিয়া মুসলমান, সে বলুক না কখন চিনি না কখন, কিন্তু আজকে আমি কুত্তাও দিগায় না। হ্যাঁ, আজকে আমি যদি মন্ত্রী হয়ে যাই, বড় পাওয়ার হয়ে যায়, আরে কখন ভাই কি খবর, আপনার ভাবি ইলিশ মাছ রান্না করে আছে, আপনার তো পাই না। এটার বাস্তবতা। সুতরাং সত্য এবং ন্যায় যদি না বলেন, 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে বাণী কুরআন নিয়ে আসছে, একটা মনীষী, একটা বিজ্ঞানী বলতে পারছে একটা লাইন মিথ্যা? সুতরাং আজকে আমাদের সত্যবাদী হতে হবে, সত্যকে মেনে নিতে হবে। সত্য যত অপ্রিয়ই হোক তাকে মেনে নিতে হবে। এখানে অনেক লোকের থাকার কথা ছিল। আজকে যদি শেখ হাসিনা আমার কথা শুনতো, আমি বলছি, বারবার বলছি,
বিরোধী দলের নেত্রীর সম্মান অনেক বেশি ইন্ডিয়া পালায় থাকার চাইতে, ঠিক কিনা? আজকে যদি সে আমার কথা, আমার না সবার কথা যদি শুনতো, ইলেকশন দিত, বিপুল ভোটে হারিয়ে যেত, সে কি হইতো? বিরোধী দলের নেত্রী হইতো। বিরোধী দলের নেত্রীকে জিয়া রহমান মন্ত্রীর মর্যাদা দিচ্ছে। আমি জিয়া রহমানের সাথে সারাদিন থাকতাম, হেলিকপ্টারে, প্লেনে, ট্রেনে, দেশে বিদেশে, সারাক্ষণ। ছোটো মানুষ, খোকন, কিন্তু পার্লামেন্ট মেম্বার, কাজে আমার প্রোটোকলটা অন্যরকম ছিল। আমি তার সব কার্যকলাপ জানি। তিনি কি দৃষ্টিভঙ্গি ছিলেন? সোসাইটি অফ ইনক্লুসিভ, সবাইকে নিয়ে আসো, হিন্দু, মুসলমান, ধর্ম, মানে আমাদের সব জাতি, সব মানুষ। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবাই বাংলাদেশি, তাই না? চাকমা, গারো, মং। আজকে সেই জিনিসটা শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেছে। আজকে যার জন্য বঙ্গবন্ধুর মতো জাতির জনকে স্বাধীনতা দিবসে একটা নামও বলে না কেউ। কত দুঃখজনক। কদিন পরে ওই জিয়া রহমানের নামে বিএনপি কি বল, আওয়ামী লীগ কি বলছে? সে পাকিস্তানের চর ছিল। চিন্তা করেন, যে লোকটা স্বাধীনতা ঘোষণা দিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ তাকে বলে সে পাকিস্তানের চর। এই যে আমাদের, মানে আমাদের যে একটা নীতিবোধ, ন্যায়বোধের অবক্ষয়, জাতীয় চরিত্রের অবক্ষয়। আমি আজকে 71 বছর বয়স আমার, তাসের বয়স সমানে। ওনার জন্ম 1 তারিখ, আমার জন্ম 3 তারিখ। আমাদের বয়সে সব মরে গেছে, ঠিক না? আমিও তো আগামী দিনে আর আসবো না, কিন্তু আমার কার্যকলাপ, কর্মসূচি থাকবে। আমি এদেশে ট্যাক্সি চালাইছি না, হ্যাঁ, 30 বছর 40 বছর ধরে। আমি পার্লামেন্টের মেম্বার ছিলাম না। বিএনপির, আওয়ামী লীগ একটা মেম্বারকে দেখান দিয়েছি এই দেশে ট্যাক্সি চালায়। আমার কাছে টাকা পাইবে সবাই, হ্যাঁ, রাইট? কারণ আমার কাছে টাকা নাই। হ্যাঁ, মঈন ভাই সাক্ষী। আমার ভাই কোটি কোটি টাকার মালিক। যান জিজ্ঞেস করে দেখেন, মেজর আক্তারের টাকা কোটি কোটি টাকা, 850 কোটি টাকা। আর আমি সারা ট্যাক্সি চালাই। আমার আপন ভাই, আমার জায়গা এমপি, সে নিয়ে গেছে এমপি, শর্ট করে দিয়ে। সুতরাং আমি এই জন্য আজকে বিজয় দিবসে আমি এই কথা বলতে চাই, আসুন সত্য এবং ন্যায়ের পক্ষে থাকুন, এবং মুক্তিযোদ্ধারা যারা 30 লক্ষ শহীদ হয়েছে, এবং যারা এই 5ই আগস্টে, আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে আমি জ্বালাময়ী ভাষণ দিচ্ছি 1 বছর ধরে, সবাই সাক্ষী। আমি আজকে বলছি না, সত্য সত্য, ন্যায় ন্যায়, সত্য জয় হোক, বাংলাদেশ স্বাধীন থাকুক, আরাকান সৈন্য এসে চিটাগাঙে না ঢুকুক, পার্বত্য চট্টগ্রামে আমাদের স্বাধীনতা বিনষ্ট না হোক। সবাই এখন ধন্যবাদ।